বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটা নতুন পদক্ষেপ নিতে চলেছেন। সেই পদক্ষেপটা হচ্ছে তিনি এর মধ্যে তার সরকারকে একটা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা হচ্ছে যে সরকার এমন একটা বিল তৈরি করুক, যে বিলে মানে গভর্নমেন্ট ডিপার্টমেন্টস এমন একটা বিল তৈরি করুক দ্রুত, যে বিলটা আমি পার্লামেন্টে পাস করব। এবং সেই বিলটার মূল বিষয়টা হবে যে 15 বছরের নিচে যে সমস্ত বাচ্চা তাদের মোবাইল দেওয়া চলবে না এবং সোশ্যাল মিডিয়া তাদের ব্যান করতে হবে, অর্থাৎ তারা সোশ্যাল মিডিয়া কিছু দেখবে না। এবং শুধু তাই নয়, তার সঙ্গে যে হাই স্কুলে যে বাচ্চারা মোবাইল নিয়ে যাচ্ছে সেটাকেও বন্ধ করা হোক। এখন এইটা তিনি 2025 সালের সেপ্টেম্বর থেকেই এইটা শুরু করেছেন, যে নতুন যে স্কুল ইয়ার হবে সেখানে কিন্তু আর এই বাচ্চারা ফোন নিয়ে স্কুলে যেতে পারবে না। এবং এইটা জরুরি পড়েছে এই জন্যে যে দেখা যাচ্ছে যে বাচ্চারা প্রতিদিন কমসে কম 2 থেকে 5 ঘন্টা তারা স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকছে। অর্থাৎ এই ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টা, বহু রকম ওদের দেশে নিজস্ব যদি কিছু থেকে থাকে সেটা আমার জানা নেই, সেটা তাতে তারা ব্যস্ত থাকছে। এতে তাদের সময় নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, তারা এতে বিভিন্ন রকমের কন্টেন্ট দেখছে, যে কন্টেন্টগুলো নট সুটস টু দেম, অর্থাৎ যেই বিষয়গুলো এই বাচ্চাদের জন্য স্যুট নয়, ফলে তাদের মনের মধ্যে একটা অন্য রকমের প্রভাব ফেলছে। এটা অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ বিল, এবং অনেকেই এটা দেখছি সাপোর্ট করছে যে হ্যাঁ এটা খুবই জরুরি ছিল, কারণ এটা না হলে বাচ্চাদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। যদিও তার যারা ক্রিটিক তারা বলছে এটা একটা প্রাইভেসি রুলকে ধ্বংস করাচ্ছে, এবং এটাতে একটা বাচ্চাদের আইডি চেক করা হবে এবং এটা জোর করে এনফোর্স করা হচ্ছে। এটা না করা উচিত। কিন্তু এটা যে প্রথম ফ্রান্সেই হচ্ছে তা নয়, এটা আগে অস্ট্রেলিয়াতেও হয়েছে। অস্ট্রেলিয়া অলরেডি এরকম বিল এনে সেখানে এই কম বয়সী বাচ্চাদের স্মার্টফোন ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস তারা বন্ধ করে দিয়ে, অর্থাৎ যখন আপনি সোশ্যাল মিডিয়াতে এজ দেবেন তখনই আপনি সেখানেই ব্যান হয়ে যাবেন। অতএব এজ যদি অনেক সময় কেউ ভুলভাল দিয়ে থাকে, এখন তার মানেই তার আইডি চেক করা হবে এজটা সে ঠিক দিয়েছে কিনা, এবং যদি 15 বছর নিচে হয় তাহলে অটোমেটিক সে সোশ্যাল মিডিয়া থেকে ব্যান হয়ে যাবে, সোশ্যাল মিডিয়াতে সে ব্যবহার করতে পারবে না। এর বাইরেও এটা ইংল্যান্ডেও এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, যদি ইংল্যান্ডে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু যে কোনো সময় হয়তো ইংল্যান্ডেও এরকম কোনো সিদ্ধান্ত হতে পারে। আমরাও দেখেছি, ভারতেও দেখেছি, বাপ মায়েরাও খুব ছোটো ছোটো বাচ্চাকে মোবাইল দিয়ে চুপ করে ভুলিয়ে দেয় এবং তারা সে মোবাইল নিয়ে খেলতে থাকে। 3 বছর, 5 বছর, 10 বছরের বাচ্চাও যখনই কান্নাকাটি করে তাকে যে মোবাইলটা দিয়ে দিল, সে চুপ করে সে মোবাইল নিয়ে বসেছে। এটা বাচ্চাদের মনে এবং শরীরে খুবই ক্ষতি করে। এবং অনেক সময় দেখা গেছে বাচ্চারা বাবা মা অর্থাৎ অভিভাবকদের আড়ালে এই মোবাইল নিয়ে চুপ করে বসে থেকে তারা মোবাইল দেখছে। তো এটা শরীরের জন্য ক্ষতিকর, চোখের জন্য ক্ষতিকর, ব্রেনের জন্যও ক্ষতিকর। তো এটা ফ্রেঞ্চ প্রেসিডেন্ট যে উদ্যোগটা নিয়েছেন, আমি তো বলবো এই উদ্যোগটা যথেষ্ট ভালো। এবং এটা ফাস্ট ট্র্যাক একটা লিগ্যাল প্রসেস করে যদি সোশ্যাল মিডিয়া থেকে বাচ্চাদের ব্যবহারটা ব্যান করা যায়, এটা তাদের উপকারেই লাগবে। শুধু তাই নয়, এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য বাচ্চারা বাবা মার সঙ্গেও যে সম্পর্ক সেটাও খারাপ হয়ে যায়, এবং বাবা মা বলতে গেলে তখন তাদের সঙ্গে তর্কাতর্কি, ঝগড়া, মারামারি করে। এবং এই মোবাইল ব্যবহার নিয়ে বহু রকমের দুর্ঘটনাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ঘটছে, এটা আমরা প্রায়শই শুনতে পাই। অতএব এটা আমার মতে এটা তো খুব ভালো উদ্যোগ, অর্থাৎ খুব বাচ্চাদের মোবাইল ব্যবহার করতে যাচ্ছে না। আমরা বড়রাই মোবাইল অনেক সময় কী হয়, অনেক সময় অপচয় করি, তো বাচ্চারা তো সেখানে করবে, তাদের তো এর প্রতি অ্যাট্রাকশনটা আরও বেশি হবে। তো আগামী দিনে এই মুভটা কী আইনটা হয় এবং আগামী দিনে ফ্রেঞ্চ পার্লামেন্টটা পাস হয় কি না, তারপর এটা কীভাবে সেখানে লাগু হয়, সেটাও হচ্ছে আমাদেরকে দেখতে হবে, লক্ষ্য রাখবো। এই জাতীয় বিল আমাদের দেশেও কখনো আসে কি না সেটা আমি জানি না, যদি আসে ভালো। যদি সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিস বন্ধ করে যাচ্ছে, যেমন কিছু জায়গায় দেখা গেছিলো যে এক্সের টুইটারের যে গর্ক যে সাইট আছে, তাকে একটা কারো ছবি আঁকতে দিতে বললে সে ছবি এঁকে দিচ্ছিলো, কিন্তু দেখা যায় একটা কোনো কিছু ছবি ভুলভাবে এঁকে দিতে বলা হয়েছে সেটাও এঁকে দিচ্ছিলো। তো ফলে ভারতে সেটা আপত্তি হয়েছিলো এবং গর্ককে সেটা পরিষ্কার করে জানানো হয়েছে টুইটারকে, যে আপনারা এই মানে অপশানটা বন্ধ করুন। তো এখন দেখা যাচ্ছে সেই অপশানটা বন্ধ হয়েছে, সেটা কিন্তু এখন হচ্ছে না। তো এআই জেনারেটেড ফটো আপনাকে আপনার একটা ফটোকে নিয়ে এআই জেনারেট করে আপনাকে ভিন্নভাবে সেটা প্রজেক্ট হচ্ছিল এটা ইউজার্সও করছে,
কিন্তু অপশানটা টুইটার গল্প দিয়েছিল, সেইটা এখন তার দেখা যাচ্ছে না, মনে হচ্ছে সেটা বন্ধ হয়েছে। তো এই উদ্যোগটাকে আমি তো স্বাগত জানাই, এটা খুবই ভালো উদ্যোগ। এবং আগামী দিনে আবার নতুন করে বিষয় নিয়ে ব্লগ করে আপনি জানাবো। আপনার সময় ভালো থাকবেন, ধন্যবাদ।